সত্যি কি শুক্রবারে মারা যাওয়া ব্যক্তিরা সরাসরি জান্নাতে চলে যায়, নাকি তাদের কবরে কোনো আযাব দেওয়া হয় না? সেটি জানার আগে আপনি যদি মুসলিম ভাই বা বোন হয়ে থাকেন, তাহলে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার পিতামাতার রাখা সুন্দর নামটি কমেন্ট বক্সে লিখে যান। হাদিস শরীফে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি শুক্রবার দিনে অথবা রাতে মারা যাবে, তার কবরের আযাব মাফ করে দেওয়া হবে। হাদিস শরীফে এটাও বর্ণিত আছে, রমজান মাসে মারা যাওয়া ব্যক্তির কবরের আযাবও মাফ করে দেওয়া হয়। কেউ যদি শুক্রবার দিনে অথবা রাতে অথবা রমজান মাসে মারা যায়, কিয়ামত পর্যন্ত তার কবরের আযাব মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। সত্যি কি শুক্রবারে মারা যাওয়া ব্যক্তিরা সরাসরি জান্নাতে চলে যায়, নাকি তাদের কবরে কোনো আযাব দেওয়া হয় না? সেটি জানার আগে আপনি যদি মুসলিম ভাই বা বোন হয়ে থাকেন, তাহলে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার পিতামাতার রাখা সুন্দর নামটি কমেন্ট বক্সে লিখে যান। হাদিস শরীফে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি শুক্রবার দিনে অথবা রাতে মারা যাবে, তার কবরের আযাব মাফ করে দেওয়া হবে। হাদিস শরীফে এটাও বর্ণিত আছে, রমজান মাসে মারা যাওয়া ব্যক্তির কবরের আযাবও মাফ করে দেওয়া হয়। কেউ যদি শুক্রবার দিনে অথবা রাতে অথবা রমজান মাসে মারা যায়, কিয়ামত পর্যন্ত তার কবরের আযাব মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ।